মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল মেক করতে হয় এই সম্পর্কে যখন আমি ভিডিও আপলোড করেছিলাম তখন সেই ভিডিওতে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো সেই বিষয়টিকে মাথায় রেখে আমি চিন্তা করলাম যে কীভাবে কম্পিউটার ব্যবহার করে থাম্বনেল মেক করা যায়। তো আমি থাম্বনেল মেক করার জন্য ব্যবহার করবো Adobe Photoshop CC 2020। আপনারা অনেকে বলবেন যে লিঙ্ক এটি কোথায় পাবো, তো আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ভিডিও শুরু করার আগে বলতে হচ্ছে যারা চ্যানেলটি নতুন ভিজিট করছেন এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। পরের আই কার্ডে আমি ভোট গ্রহণের ব্যবস্থা করেছি, তো সেখান থেকে অবশ্যই ভোটে অংশগ্রহণ করবেন এবং আমাকে জানিয়ে দিবেন যে দুটি টপিকের মধ্যে আমি কোনটি নিয়ে আগামীতে ভিডিও তৈরি করব। ওকে, তো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপে চলে আসলাম। এখন আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। তারপরে আমরা এই সাইজটাকে রাখবো 1920x1080 এবং কালার মোডটা আপনি 8GB রাখতে পারেন, এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব। আর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটও রাখতে পারেন বা যে কোনো একটা কালার রাখতে পারেন। আমি হোয়াইট রাখবো। এত ওকে ক্লিক করে এখান থেকে আমি ফার্স্টে একটি নেম দেবো। নেম দেওয়ার জন্য আপনি যে কোনো একটি নেম দিতে পারেন। তো আমি এখানে একটি নেম দিচ্ছি ডেমো। ওকে, তো ডেমো লেখার পরে ওকেতে প্রেস করবো। দেখেন একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনার পছন্দ না হয় আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে পারেন। তারপরে এটার উপর ক্লিক করবেন, তারপরে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। তারপরে কালার ওভারলে আপনার যদি কালার চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তা আমি কালার চেঞ্জ করব না। আর যদি আপনি গ্রেডিয়েন্ট কালারের উপর কাজ করতে চান তো আপনি গ্রেডিয়েন্ট কালারটি সিলেক্ট করতে পারেন। এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটি সিম্পলি চেঞ্জ করে দিবেন। তো এখন আমরা এখানে একটি ছবি ইম্পোর্ট করব। ছবি ইম্পোর্ট করার জন্য আপনারা এখান থেকে আপনার লাইব্রেরিতে চলে যাবেন। লাইব্রেরিতে আমি আমার এই ছবিটিকে ধরে ফটোশপে ইম্পোর্ট করছি। দেখেন আমার ছবি কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। এই পাশে আমি রেখে দিলাম এবং টিক মার্কে ক্লিক করব। এখন আমরা এই ছবিটিতে একটু স্ট্রোকে অ্যাড করবো। স্ট্রোকে অ্যাড করার জন্য ছবি লেয়ারের উপর রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করবেন এবং ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে দেখতে পারবেন স্ট্রোকে একটি অপশন রয়েছে। স্ট্রোকের উপর ক্লিক করবেন। যদি আপনার এখানে পজিশনটা ইনসাইড দেওয়া থাকে আপনি এটা আউটসাইড করে দেবেন। আউটসাইড করে দিচ্ছি এবং এর কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। আর আমার কাছে একটু মোটা করতে চাইছি, ব্যাস আমার কাছে এতটুকুই বেটার মনে হয়। তারপরে আমি ওকে প্রেস করবো। দেখেন আমার এখানে কিন্তু স্ট্রোকও অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইছেন যে এটাতে টেক্সট অ্যাড করতে। টেক্সট অ্যাড করার জন্য টেক্সট লেয়ারের উপর ক্লিক করবেন। টেক্সট লেয়ারটি হয়ে যাবে। তারপর হরিজন্টাল টাইপ টুলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি বাংলা যদি লিখতে চান তাহলে এই ফন্টের অপশনে ক্লিক করবেন। ফন্ট অপশনে ক্লিক করে আপনি এখান থেকে এটাকে কেটে দেবেন, সিম্পলি কেটে দেবেন। দিয়ে লিখবেন সিয়াম রূপালী NSI। এখানে ক্লিক করবেন। তারপরে আপনার কিবোর্ডে F12 প্রেস করে এটাকে বাংলা কিবোর্ড করে নেবেন এবং আপনার এটা যদি দেওয়া থাকে এটাকে আপনি অব্র করে নেবেন। তারপরে আপনি এখন টেক্সট লেয়ারে কাজ করতে পারেন। ওকে, তা আমি এখানে লিখলাম। এখন আমি এটা কেটে দিচ্ছি। আমি এখানে লিখবো যা ইচ্ছা আপনি লিখতে পারেন। তা আমি এখানে লিখছি আম খাই, আম খাই। তো এইরকম একটু লিখতে পারেন। দেখেন আপনারা হয়তো ফার্স্টে ভয় খেয়ে দিতে পারেন যে এখানে কিছু লেখা উঠছে না কেন। এই লেখা এমনি ঠিক হয়ে যাবে। আপনি যদি এটার একবার কালারটি চেঞ্জ করে দেন এটা কিন্তু এমনি ঠিক হয়ে যায়। দেখেন আম খাই, এইটার কালার যদি আমরা চেঞ্জ করি এখান থেকে হোয়াইট দেওয়া আছে, আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি। ওকেতে প্রেস করব, দেন ওকেতে প্রেস করবো। দেখেন এখানে কিন্তু আবার ফুটে উঠছে। তারপরে আমি যদি এটা বড় করতে চাই Ctrl+T প্রেস করতে হবে, তাহলে এটা ট্রান্সফর্ম টুলে পরিবর্তন হয়ে যাবে। তারপরে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখন ধরুন এটাতে আমরা একটু কালার বোর্ড অ্যাড করবো। কালার বোর্ড অ্যাড করার জন্য আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। তারপরে আমরা এখানে একটি বোর্ড ক্রিয়েট করে নেব। বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমি কেটে দিচ্ছি। বোর্ড ক্রিয়েট হওয়ার পর আমরা এটার উপর ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে আপনার কালার ওভারলে পাবেন, আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করছি, ওকেতে প্রেস করলাম।
কিন্তু একটি সমস্যা কি, আমাদের যে লেখাটি আম খাই যে ফন্টটি আছে, আপনি যে কোনো লিখতে পারেন, আমি এটি দিচ্ছি, এই ফন্টটি কিন্তু পিছনে চলে গেছে। তো এই ফন্টটির উপর আমরা একবার ক্লিক করব, তারপরে আমরা এটিকে ধরে রেক্ট্যাঙ্গেল 1-এর উপরে এনে ছেড়ে দেব। ওকে, আমি এটি ধরছি এবং রেক্ট্যাঙ্গেল 1-এর উপরে এনে ছেড়ে দিলাম। দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এটি রেক্ট্যাঙ্গেল 1-এর উপর চলে আসছে, একটি কালার বোর্ড চলে আসছে। আর একটি কথা আমি আপনাদেরকে বলছি, যদি আপনার এই কালার ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়, আপনি সিম্পলি গুগল ক্রোমে যাবেন, লিখুন হচ্ছে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। দেখছেন আমি লিখলাম, তারপরে আপনি এখান থেকে ইমেজে যাবেন, গুগল ইমেজে আপনি এখানে অসংখ্য থাম্বনেল ব্যাকগ্রাউন্ড পাবেন। তো যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন, আমি ইউজ করব না, এখানে ক্লিক করলাম। দেখেন এখানে মোটামুটি কিন্তু একটা আমাদের থাম্বনেল ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই থাম্বনেলটার মধ্যে আরও কিছু ইফেক্ট ইউজ করব। ধরেন আপনার এখানে একটি পিকচার রয়েছে, আপনি এই পিকচারটাকে একটু ব্লার করতে চান। তো ব্লার করার জন্য আমরা সিম্পলি এই যে এই টুলে আসবো, ব্লার টুলে ক্লিক করে আপনার যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আপনি শুধু মার্ক করবেন। তো সেই জায়গায় মার্ক করলে কিন্তু ব্লার হয়ে যাবে। তো এটা একটি সিম্পল একটি বিষয়, তো এইভাবে আপনারা কিন্তু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।